8 গুণ যদি অর্জন করতে পারেন, দারাকুতনি সহিহ হাদিস, আনাস ইবনে মালিক আল আনসারী বলেছেন, ফা দাখালাল জান্নাত বিসালাম, মরলেই দারুস সালাম নামক জান্নাতে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। কয়টা? সবাই বলেন। 1 নাম্বার শুরু করছি। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আখিরি জামানার পয়গম্বর সরকারে কায়নাত, দো জাহানের সরদার নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জানিয়ে দিয়েছেন, বন্ধু আমার, দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম মনে করবে, তাদের কোয়ালিটি কি, তাদের গুণ কি, কন্ডিশন কি? কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে আল্লাহ বলতে লাগলেন, আবার আল্লাহ বললেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে, আমি আল্লাহর গোলামের 1 নম্বর গুণ হলো, আমার গোলাম দুনিয়ার জমিনে গোলাম দাবি করলে, আমার গোলাম দুনিয়ার জমিনে কোনদিন অহংকার করতে পারে না। কি করতে পারে না? কথা বলেন, অহংকার করতে পারে? আপনারা করেননি? না না, আপনারা তো ওলিয়া উলিয়া, করে কেডা? দেখবেন গ্রামে আগে বেচারার পয়সা ছিল না, ছেলে মেরে বিদেশ পাঠাইয়া হয়তো যে কোনো ভাবে পয়সা পাতির কিছু মালিক হয়েছে, এলাকার নতুন পয়সাওয়ালা, দেখবেন পয়সার গরমে এখন গ্রামের পাবলিক রেহে চিনেই না। ঠিক কিনা বলেন? আপনি নতুন ক্ষমতা পেয়েছেন, আপনি সম্পদের মালিক হয়েছেন, ক্ষমতার অপব্যবহার করে সম্পত্তির মুহে পড়ে আপনি যদি দুনিয়া অহংকার করেন, আল্লাহ চাইলে 10 তলা থেকে থাবড়াইয়া গাছতলায় নামাইয়া দিতে পারে। আর আপনি যদি অহংকার ছেড়ে দেন, আল্লাহ চাইলে কান ধরে গাছতলা থেকে 10 তলার মালিক বানাইয়া দিতে পারে। এজন্য আল্লাহর গোলাম অহংকার করা যাবে। সংক্ষেপ, এখন অহংকার করলে হবে কি, অহংকার ছেড়ে দিলে লাভ কি, এই টপিকে আলোচনা করলে লাগবে 2.5 থেকে 3 ঘন্টা। সুতরাং এটা রাখলাম, সামনে যাই। শুধু এতটুকুন মনে রাখবেন, অহংকার করা যাবে, এতটুকুন মনে রাখবেন। পরের 1 নম্বর, অহংকার করা যাবে না। আল্লাহর গোলামের 2 নম্বর গুণ আল্লাহ বললেন, ওয়া ইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, আমি আল্লাহর গোলামের 2 নম্বর গুণ হলো, আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দিবে না, আঘাত করলে আঘাতের জবাব দিবে না, গীবত শিকায়েত সমালোচনা করলে জবাব দিবে না, বরং আমি আল্লাহর গোলামকে কেউ যদি গালি দেয়, আমার গোলাম গালির জবাবে গালি না দেয়া ওই ব্যক্তির জন্য শান্তি আর সালামতের দোয়া করে যায়। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর গোলামের 2 নম্বর গুণ, গালি দেওয়া যাবে। বাবা শিখো, গালি দেওয়া যাবে। কেউ যদি আমাদেরকে গালি দেয়, বিনিময়ে গালির জবাব দিব না, বরং তাকে সালাম দিব, শান্তির দোয়া করব। বলেছেন কে? আওয়াজ করে বলেন কে? কোরআনে কারীম 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরা আল ফুরকান আয়াত 63, 64, 65 মনে থাকবে? তাহলে আল্লাহর গোলামের 1 নম্বর গুণ অহংকার করা যাবে
দুই নাম্বার গালি দেওয়া যাবে। কেউ যদি গালি দিয়ে আমরা কি দিব? কথা কন, সালাম দেননি। সত্য কথা কন, দেন কি? আপনারা শুধু খারাপ না, রাগ করেন না, তারা আপনারা শুধু খারাপ না, আমরা আরো বড় খারাপ, হুজুর আরো বেশি খারাপ। সমাজে তো খারাপ হয়েছে, দেখবেন, কেউ রাগ করবেন না, একবার ডোন্ট মাইন্ড। কেউ যদি এলাকার বড় হুজুর হয়ে যায়, এলাকার বড় হুজুর, এই এলাকার বড় হুজুর তিনি যদি রাস্তা দিয়ে হেঁটে যান, দেখবেন তিনি পাবলিকরে আগে সালাম দেন না। কথা বলেন নাকি? আমি বড় হুজুর, আমি সালাম দিব কে রে? আমারে সালাম দেব। বড় হুজুর তো আগে সালাম দিবেই না। আপনি যখন সালাম দিচ্ছেন ঠিক মতো উত্তর দেয় না, মাথা নাড়ায়, ঠিক আছে। এটা কোনো কথা হইল? এরপর আপনি শুনছেন হাদিসে রাসূল পাক বলেছেন মুসাফা করলে সাগীরা গুনাহ মাফ হয়। আপনি বড় হুজুর যাচ্ছে, বলেন হুজুর একটু মুসাফা। না না, আমার ঠান্ডা লাগতেছে, হাত দিতে চায় না। কিন্তু মুসাফার সময় বড় হুজুরের হাতে যদি কিছু হাদিয়া দিতে পারেন, হাদিয়া বুঝছেননি, মুসাফার সময় হাদিয়া দিতে পারেন, থ্যাংক ইউ, ভেরি গুড, আবার আইসো আরো দিও। শয়তান কো আল্লাহ করলো কি কামটা? এই কাম তো আমিও করি নাই। কথা বলেন না কেন? আমার কথা খুব খারাপ লাগতেছে। বৈশা রয়েছেন, বৈশা থাকেন, প্রস্রাবে ধরলে কেউ উঠবেন না। আমার প্রস্রাবে ধরে না, আমি তো বলতে পারতাম আপনারা একটু জিকির করেন, আমি প্রস্রাব করে আসি, কিন্তু আমি যেহেতু বৈশা রয়েছি, আপনারা যাইবেন কিনা? যদি কেউ উঠেন, আশেপাশে কোন জায়গায় আজরাইল বৈশা রয়েছে আমরা কইতে পারতেছি না, থাপলাম এরা যদি ভালায় দেয়, কই যাবেন আপনি? বৈশা থাকেন, কথাটা শুধু শুনেন আজকে। তাহলে আল্লাহর গোলামের 2 নম্বর গুণ, গালি দেওয়া যাবে। কথা যেহেতু চলে আসছে সালামের, আপনারা আমাকে অনুমতি দিলে আমি হাদিস থেকে শামাইল তিরমিজি আম্মা জান আয়েশা সিদ্দিকার রওয়ায়াত, আমি ছোট্ট একটা হাদিসের পয়লা অংশ বলবো, অনুমতি দিলে দ্বিতীয় অংশ বলবো। বলতাম না। হাদিসের অংশ হলো সালাম যেহেতু আসছে, আম্মা জান আয়েশা বলেন ওয়াল্লাহি, আল্লাহর জাত ও সিফাতের কসম, আমি চিন্তা করতাম রাসূল পাক যখন ঘরে আসতেছেন দেখতাম, তখন আমি ঘরের দরজার চিপায় দাঁড়িয়ে থাকতাম, ঘরের দরজায় পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকতাম, রাসূল পাক যেন আমাকে দেখতে না পান। তিনি দরজায় এসে আমাকে আয়েশা বলে ডাক দিবেন, আর আমি দরজার চিপার থেকে বের হয়ে তাকে জড়াইয়া ধরে তার কপালে চুম্বন দিয়া আমি সর্বপ্রথম তাকে সালাম দিব। সুবহানাল্লাহ। কিন্তু আম্মা জান আয়েশা বলছেন ওয়াল্লাহি, আল্লাহর জাত ও সিফাতের কসম, আমি আমার জিন্দেগিতে রাসূল পাককে আগে সালাম দিতে পারি নাই, বরং রাসূল ঘরে আসার বহু দূরে থাকতে আমাকে সালাম দিতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আগে সালাম কে দিয়েছেন? বলেন, আগে সালাম কে দিয়েছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখান থেকে বুঝতে পারলাম আগে রাসূল সালাম দিয়েছেন, এর অর্থ কি? এর অর্থ কিচ্ছু নাই। এটা কি ঘটনা? আরে বাবা, রাসূল আয়েশাকে সালাম দিয়েছেন, এর অর্থ হলো স্বামী সালাম দিয়েছেন স্ত্রীকে। রাসূল ছিলেন স্বামী, আম্মা জান আয়েশা স্ত্রী, রাসূল সালাম দিয়েছেন স্ত্রীকে। এখান থেকে শিক্ষা হলো বাহির থেকে ঘরে গেলে স্বামী সালাম দিবে স্ত্রীকে। ঠিক তো আমি জানি, ইনশাআল্লাহ কর, ঠিক এটা আমি জানি কইতেছি, সবাই বলেন ইনশাআল্লাহ বলেন। তাহলে বোঝা গেল বাহির থেকে ঘরে গেলে সালাম কে দিব? সবাই বলেন না, আপনারা দেননি। এ একটা মিথ্যা কথা কইবেন না। দেন না কেরে? দেন না কেরে? দেন না কেন? দে ঠিকই নেয় না। তুমি বিয়ে করছো কি? এটা তো বস্তা। বিয়ে করার সময় বুঝো না সে দিন শিখছে কিনা। সালাম দিবেন, দিবেন তো। আরে শুনেন, আর একটা হাদিস বলি, সুনান আন-নাসাই, রাওয়ী হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা, নবীজি বলেছেন যেই ঘরে স্বামী স্ত্রীকে সালাম দিবে, স্ত্রী স্বামীকে সালাম দিবে, আল্লাহ আসমান থেকে 300 বারাকাতের দরওয়াজা খুলে দিবে। এত সুযোগ পাওয়ার পরে সালাম দিবেন? সালাম দিবেন তো? মুরব্বীর আমার চেহারার দিকে তাকাই হাসতেছে, হেরা চিন্তা করতেছে 50 বছর গেছে গা, বউরে সালাম দিলাম না, আজকে আবার দিলে কি মনে করে ফেলায়? হ্যাঁ, শরম করে, শরম করে সালাম দিতে বউরে, আর পিড়াইবার সময় সালাম করে শরম কইছে। যখন বউরে পিড়ায়, ওই দিন একজন কইতেছে বউরে পিড়াইতে পিড়াইতে কইতেছে তুই আমারে আব্বা কর।
বউ মায়ের খাইতে খাইতে বলতেছে তোর ফায়দের তুই আমার বাপ এবার সাইডা দে। হ্যাঁ, বন্ধু বান্ধবের কাছে গিয়ে বলতেছে তোমরা আমার চিনোনি, আমি কেডা? আমি বউরে বাপ ডাকাই সাইডা দিচ্ছি। শয়তান আল্লাহরে বলতেছে আল্লাহ তোমার সাথে আমার কিছু কথা আছে। আল্লাহ কো শয়তান কয়া ফেলা, আমার শয়তান বানাইছিলেন কে রে? হে বউরে বাপ ডাকাই ছাড়তেছে, আমি তো এই কামটা করি নাই। এগুলা নাই সমাজে, বলেন নাই? এত কিছু কইরে এরা বাপ ধরে বসে রাগ করতেছেন। আপনাদের সাথে আমার দুশ্মনী আছে, সালাম দিবেন বলেন না ইনশাআল্লাহ। এই যারা ইনশাআল্লাহ কইতেছে, এই তোরা বিয়ে করতে আরো 30 বছর বাকি আছে, যারা বিয়ে করছে হেরা কয় না সালাম দিবেন তো। আরেকটা হাদিস বলি মেশকাতের, বাব বাবু তিব্বে ওয়ার রিকাক, ডাক্তার এবং ডাক্তারি। রাসূল বলেছেন যেই ঘরে স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে একটু আওয়াজ করে সালাম দিবে, তাদের হার্টে যদি কোনো রোগ থাকে রাসূল বলেছেন সেটাও দূর হয়ে যাবে। তে তো শুধু পর পরে সালাম দিবেন না কেন? ইনশাআল্লাহ আজকে থেকে আমরা সালাম দিব ইনশাআল্লাহ। তাহলে আজকেই ঘরের দরজায় গিয়ে দাঁড়াইয়া বলবো, বউ, আপনার বউ কোন তো? বউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বউ কই, বউ মা রে আজকে কোন বুথে ধরলো? আপনি বলবেন কোন বুথে ধরে নাই, হুজুর ওয়াজ করছে আর আমি সুন্নাত আদায় করছি। ইনশাআল্লাহ আমার রাসূলের ঘরে কিচ্ছু ছিল না, কিচ্ছু নাই, শুধু মুহাব্বত আর ভালোবাসা ছিল। এটা হচ্ছে সালাম। হাদিসের বাকি অংশ কি বলবো? হ্যাঁ, বাকি অংশ হলো স্ত্রীকে সালামের কথা যে মতো আসছে, রাসূল বলছেন ঘরে গেলে মাঝে মাঝে স্ত্রীকে নিজের হাত দিয়া মুখে উঠাইয়া খাওয়াইয়া দিও। এটা কি ঠিক জানি না আমি, বলতেছি খাওয়াইবেন কিনা এটা করেন। নবীজি বলেছেন ঘরে গেলে মাঝে মাঝে স্ত্রীকে নিজের হাত দিয়ে খাওয়াইয়া দিও ইনশাআল্লাহ। কারণ আম্মা জান আয়েশা বলছেন আমার মনে পড়ে না, আমি যেভাবে বলছি ভাবি আমার মনে হচ্ছে না, আমার মনে হচ্ছে না যে আমি কোনোদিন আমার হাত দিয়ে খাবার খেয়েছি, আমার মনে হয় না। আমি রাসূলের ঘরে আসার পরে রাসূলই তো আমাকে খাইয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আপনি স্ত্রীকে খাওয়াবেন তো? বুঝা যাইতেন বোর কথা বলতে, এরা দেখতেছি কথা কয় না, এরা কি বোরে দেখতে পারে না, এদের সাথে মনে বোর দুশ্মনী আছে বোধ হয়, আমি বুঝতেছি না। স্ত্রীরা খাওয়াইয়েন ইনশাআল্লাহ। আমার মন বলছে মুসলমানেরা শোনো, আমার মন বলছে আপনারা বোধহয় এই জয়পুরহাটের মানুষ নিজের হাত দিয়ে নিজের স্ত্রীরে খাওয়াইতে পারবেন না, আপনারা মুখে উঠাইয়া খাওয়াইতে পারবেন এই পাশের বাড়ির ভাবিরে, ঠিক কিনা? এটা ঠিক কইছে গাডারে? নিজের বউরে থুইয়া আরেক বেটার বউরে খাওয়াইবা কে রে? শয়তান দেখছেন, বিয়ে করছে একটারে খাওয়াই তো আরেকটারে। এই ওয়াজ কি তারা মহিলারা শুনতেছে না বাসার থেকে? তাই ঘরে যান, এবার যান, এমন বেজার লাগাই দিমনি উল্টা ওয়াজ কইরা, এখন এমন ওয়াজ করবো আর ঘরে ঢুকতে পারবেন না। বউরে দিয়ে যে কাজ করেন আপনারা, কাপড় ধোয়ান, ঘর মুছান, বাথরুম পরিষ্কার করেন, বউ যে রান্না করে খাওয়ায়, হাদিসে কিন্তু কিচ্ছু নাই, কিচ্ছু নাই কিন্তু হাদিসে, সব বইলা দিম আজকে। এমন কি ঘর মুছা লাগবে, বাচ্চারে দেখা লাগবে, বাচ্চারে দুধ খাওয়াইতে হইব, কুত্তে গাইন না খাওয়াইবেন আপনি জানেন, সব কাজ আপনার, স্ত্রীর কোনো কাম না। বইলা দিতাম না হাদিস, না কইতেছে হেডা কয় না, তোমাদের হককে ওয়াজ করবো আর বসে থাকবে এখানে কিছু কইবা না, সব বইলা দিমু কিন্তু আজকে, কিন্তু সব করবেন। একবারে মুসুরটা টাঙ্গায় না, মুসুরি টাঙ্গায় নিয়ে বউরে তালাক দিয়ে দেয়। কথা কোন থাকে রে? কথা চিন্তা করেন তো, আপনি কেমন হয়েছেন জানেননি? কথাটা শুনো বাবা, মানবতা বুঝো। তোমার স্ত্রী ফজরের পরে ঘুম থেকে উঠলো, ঘুম থেকে উঠে বাথরুম ওয়াশরুম পরিষ্কার করলো, বাচ্চা ছোট বাচ্চা থাকলে পরিষ্কার করলো, পুরা ঘর মুছে দিল, পুরা ঘর ঝাড়ু দিল, সবার বিছানা আঠাইয়া দিল, এরপরে বাচ্চা কাচ্চা থাকলে ওদেরকে খাওয়াইলো, সবার নাস্তা তৈরি করলো, স্কুলের বাচ্চা থাকলে স্কুলের নাস্তা তৈরি করলো, স্কুলে বাচ্চাকে নিয়ে গেল, স্কুল থেকে নিয়ে আসলো, তোমার মুরুগ থাক হাঁস মুরুগ থাকলে তাও দেখলো, গরু ছাগল থাকলে তাও দেখলো, আত্মীয় স্বজন আসলে তাও দেখলো, গরিব কেউ অসহায় রোগী কেউ আসলে তারও ঔষধ খাওয়াইলো, মেহমান আসলে তারেও খাওয়াইলো,
মহিলাদের সারাদিন কাজ করতে করতে কোন সময় রাত্রবেলা না খাইয়া ঘুমাইয়া গেছে, একটা স্বামীও গিয়ে জিজ্ঞাসা করে না বউ তুমি খাইছো? কথা কন না কে? এগুলা কি মিথ্যা বলতেছি? কেন এটা করেন? কেন হেডারে কই পাইছেন? সব আশিক রাসূল, সব হাদিস কোরআন মানে, আর হাদিসের কিচ্ছু নাই এদের ভিতরে। যারা স্ত্রীকে রেখে 8-10 বছর বিদেশে থাকো বা বিভিন্ন জায়গায় চলে যাও, কোন হাদিসে রাসূল যুদ্ধের ময়দানে গিয়েছেন যুদ্ধ করতে, যেখানে যুদ্ধের সেনাপতি স্বয়ং রাসূল পাক, সেখানেও কোনো না কোনো স্ত্রীকে সাথে নিয়েছে? কথা বলেন না কেন? সেখানেও কোনো না কোনো স্ত্রীকে নিয়েছে। বোঝাবে না কে? আরে তুমি তো যুদ্ধেই যাইতেছো না, তুমি তো ঘরেই ঠিক নাই। আমি কি যুদ্ধের কথা কইতেছি নাকি? ঘরেই তো ঠিক নাই। বউরে পিড়ায়, বউরে মারে, মারতে মারতে সারাদিন কাজ করে, এরপরে বছরে বছরে একটা বাচ্চা সাপ্লাই নিতে চায়। কত খারাপ হয়ে গেছে সমাজের মানুষ। কষ্ট পাচ্ছেন নি? আমি বলতেছি যেগুলা এগুলা সব অন্যায়, এগুলা আছে সমাজে। কথা বলেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। বলেন আমিন। আল্লাহর গোলামের 2 নম্বর গুণ, গালি দেওয়া যাবে। আচ্ছা, মাঝে মাঝে স্ত্রীকে কোথাও ঘুরতে নিয়ে যাইয়েন, বাহির থেকে খাবার আইনা খাওয়াইয়েন, চমৎকার করে ডিজাইন করে, স্মার্ট করে, বিউটিফুল করে, এক্সট্রা অর্ডিনারি করে, মেকআপ করে, বিউটিফাই করে তাকে আপনার সামনে উপস্থাপন করবেন। স্ত্রীকে যদি আপনি পৃথিবীর সবথেকে সুন্দরী মেয়ে বানাইয়া চমৎকার বিউটিফাই করে আপনার চোখের সামনে বেডরুমে যদি আপনি আপনার স্ত্রীকে উপস্থাপন করতে পারেন, তাহলে রাস্তায় গিয়ে আপনার চোখ অন্যের মেয়ের দিকে আর অন্যের স্ত্রীর দিকে যাবে না। ঠিক কিনা বলেন? আল্লাহর গোলামের 1 নম্বর অহংকার করা যাবে না, 2 নম্বর গালি দেওয়া যাবে। আল্লাহর গোলামের 3 নম্বর গুণ, আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সাজ্জাদাও ওয়া কিয়ামা। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলছেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে আমি আল্লাহর গোলামের 3 নম্বর গুণ হলো আমার গোলাম বিপদে পড়ে গেলে সুজদা ওয়া কিয়ামা, সিজদা করবে আমার জন্য, রুকু করবে আমার জন্য। সুতরাং আল্লাহর গোলাম একমাত্র কেবলমাত্র শুধুমাত্র সিজদা করবে, রুকু করবে আল্লাহর পায়ে। আজ কালকে যারা আল্লাহর পা ছাড়া পীরের পায়ে সিজদা করে, মাজারে গিয়ে সিজদা করে, আল্লাহর কসম তারা কোনোদিন পূর্ণাঙ্গ আল্লাহর গোলাম হতে পারে না। ঠিক কিনা বলেন? যারা শিরক করে, মাজারে গিয়ে চায়, পীরের কদমে সিজদা দেয়, রব বলেছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য জান্নাত হারাম, ওয়া মাওয়াহুন নার, তার অরিজিনাল ঠিকানা হচ্ছে জাহান্নাম, ওয়া মা লিয-যালিমিন মিন আনসার, তার জন্য কিয়ামতের দিন কোনো সাহায্যকারী না। আমার কথা বোঝা যায়? সুতরাং শিরক করা যাবে? বলেন যাবে? শিরক মুক্ত ঈমানকে পরিষ্কার করে। সুতরাং 1 নম্বর অহংকার করা যাবে না, 2 নম্বর গালি দেওয়া যাবে না, 3 নম্বর রুকু সিজদা কার পায়ে? মনে থাকবেনি কথাগুলো আমার? 4 নম্বর গুণ আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ রাসূলকে আল্লাহ জানাইয়া দিলেন, বন্ধু আমার, দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত আজরাইল পৌঁছে যাওয়ার আগে, সাদা কাপড়ে প্যাকেটিং হয়ে যাওয়ার আগে,
আমার যে গোলাম গোটা জিন্দেগির অপরাধের জন্য ক্ষমা চেয়ে তওবা করে সিজদা আমার কদমে দেয়া, আমি আল্লাহর কাছে হাত উঠিয়ে তওবা করবে, ক্ষমা চাইবে, আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ওয়াদা দিলাম বান্দারে তুমি আমার কাছে তওবা করতে দেরি হবে, তোমার 1000 বছরের গুনাহকে maaf করে আমি আল্লাহ জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহর এক মুহূর্ত দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। এই পৃথিবীর কাউকে আপনি 100% সন্তুষ্ট করতে পারবেন না। আপনি আপনার স্ত্রীকে যদি 100 বছর লালন পালন করেন, আপনি আপনার স্ত্রীকে আপনার সন্তানকে খুশি করতে পারবেন না। আপনি আপনার মা বাপকে 100% খুশি করতে পারবেন না। আপনি যদি মাথার গাম পায়ে ফেলে রাত দিন কাজ করে 100 বছর আপনি আপনার স্ত্রী সন্তানের জন্য করেন, আপনার স্ত্রী সন্তান একদিন বলবে আমাদের জন্য কি করছেন, সব তো আপনি আপনার ভাই বোনের জন্য করছেন। কথা বলে, ভাই বোন বলবে তুমি আমাদের জন্য কি করেছো, পুরা জিন্দগি যা করেছো সব তো তোমার স্ত্রী আর সন্তানের জন্য করছো। অর্থাৎ স্ত্রী বলবে মা বাপের কথা, ভাই বোনের কথা, ভাই বোন বলবে সন্তানের কথা আর স্ত্রীর কথা। তোমার জিন্দগি শেষ। আল্লাহ বলছেন গোলাম রে পুরা জিন্দগি ভর মাথার গাম পায়ে ফেলে যাদেরকে সন্তুষ্ট করবার চেষ্টা করেছো সন্তুষ্ট করা যাবে না, কিন্তু গোলাম রে 1000 বছর যদি হায়াত পাও, 900 বছর 100 বছর যদি হায়াত পাও আর 99 বছর 11 মাস 29 দিন নাফরমানি করেছো, হায়াত জিন্দেগি বাকি আছে মাত্র 1 দিন 1 ঘন্টা, এর ভিতরে যদি তওবা করে আমি আল্লাহর দিকে ফিরে আসতে পারো, আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সাথে সাথে maaf করে দিতে 1 মিনিটও দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পেরেছেন? আমাদের চলার পথে গুনাহ হয়ে যেতে পারে, অন্যায় হয়ে যেতে পারে, maaf করে দিবেন কে? বলেন কে? কেউ দিতে পারবে না, maaf করে দিবেন আল্লাহ। আর যে পথে তওবা করবেন সেই পথ হচ্ছে কোরআনের। কোন পথ? আল্লাহ পাক কোরআন খোলেন, কোরআনে কারীমের 13 নম্বর পারা 14 নম্বর সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে আল্লাহ বলছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। রব বলেছেন কোরআন একটা ম্যাগনেটিক লাইট, কোরআন একটা চুম্বক। তোমরা সিস্টেমে কোরআনকে অন্ধকারাচ্ছন্ন সমাজে যেখানে অন্ধকার দেখবে সেখানে কোরআন নামক লাইটকে লাগিয়ে দাও, অন্ধকার থাকবে না, আলোকিত করে দিবেন কে? আল্লাহ করে দিবেন। আফসোস হচ্ছে কোরআন ছিল লাইট, এই কোরআন দিয়ে সমাজকে সুন্দর করবার কথা ছিল, আর আমরা কোরআনরে বানাইছি মক্তবে বাচ্চাদের পড়াবার বই, কোরআনকে বানিয়েছি শবে বরাত আর শবে কদর খতম পড়ার বই, কোরআনকে বানিয়েছি জানাজার জিয়ারত করার বই, কোরআনকে বানিয়েছি কেউ মইরা গেলে তার বাড়িতে খতম পড়ে 300 টাকা করে পাওয়ার বই, কোরআনকে বানিয়েছি তারাবি পড়াবার বই, কোরআনকে বানিয়েছি তাবিজ আর কবজ দেওয়ার বই। কথা বলেন না কেন? এই জন্য আল্লাহ কোরআন দেন নাই। আল্লাহ বলেছেন কোরআন লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, কোরআন দিয়েছি এই সমাজের অন্ধকার আচ্ছন্ন জায়গাকে আলোকিত করবার জন্য। বলেছেন কে? কথা তো বলতে মন চায় কিন্তু আপনাদের অসুবিধা হচ্ছে মনে হয়, আমি কথাকে সংক্ষেপ করে দেব। মনোযোগ দিয়ে শুনেন, বেশি বলবো না। কোরআন যদি সাথে থাকে, আবারও বলছি বাবা, কার কে আছে এখানে যার কোনো দুশমন নাই? কে আছে? সবার দুশমন আছে। রাসূলের সময় দুশমন ছিল না? রাসূল কি পাহারাদার রাখতেন? সাথে কি সেনাবাহিনী রেখেছিলেন? রাসূল যখন ছিলেন এই পৃথিবীতে একা একজন মানুষ, আর পুরা দুনিয়া তার বিরুদ্ধে, এরপরও তার কিছু কেউ করতে পারলো না। তিনি এমন কোন তাবিজ ব্যবহার করতেন? কথা বলেন না কেন? আপনারা কিছু হইলেই তো জান তাবিজ একটা দেন হুজুরের কাছে। হুজুর রাসূল পাক কি করেছে যার কারণে তিনি বেঁচে গেলেন? কেউ তার কিছুই করতে পারলো না। 1 মিনিটে শুনেন, কোরআন থাকলে আল্লাহ রাসূলকে আল্লাহ বলেছেন পুরা দুনিয়া, পুরা সৃষ্টি যদি আপনার বিরুদ্ধে চলে যায়, পুরা দুনিয়া আপনার বিরুদ্ধে যদি চলে যায়, আর আপনি যদি আমার কোরআনকে ফলো করেন, আমি রব কথা দিলাম আপনাকে আমি বাঁচাইয়া দেব। আসতে বললেন সুবহানাল্লাহ, জোরে বলেন। আপনাদের কাছে আমি বলতে চাই, শোনেন, আল্লাহ রাসূল কি কোরআন দিয়ে আল্লাহ তাআলা কেমনে বাঁচিয়ে দিয়েছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যেই দিন হিজরত করে মক্কা থেকে মদিনার দিকে যাওয়া শুরু করবেন, আল্লাহ রাসূল যেই দিন মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবেন, গভীর রজনীতে সরকারি কায়নাত দু জাহানের সরদার নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গভীর রজনীতে জিবরিল আমিন হাজির হয়ে গেলেন। ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘুম থেকে উঠেন, হিজরত করেন ইয়াসরিবের দিকে, খেজুর বাগানের দিকে, মদিনার দিকে। আমার রাসূল ঘুম থেকে উঠে গেলেন, ওযু করলেন, দুই রাকাত সালাত পড়লেন, ঘর থেকে বের হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। এই মুহূর্তে ঘর থেকে বের হয়ে যাবেন, হঠাৎ মনে পড়েছে আমি একা একা ঘর থেকে বের হয়ে যাব। ঘরের চতুর্দিকে কাফেরেরা বেদিনেরা ঘরকে বেষ্টন করে রেখে দিয়েছে। অত্যাধুনিক অস্ত্র নিয়া, নেজা নিয়া, তীর নিয়া, বল্লম নিয়া, দামি দামি অস্ত্র নিয়া পুরা ঘরকে বেষ্টন করে রেখে দিয়েছে। আমি রাসূল যদি ঘর থেকে বের হই, ওরা আমাকে আঘাত করবে, আমাকে মেরে ফেলবে। আমি কেমনে ঘর থেকে বের হব? আল্লাহর কাছে বলছেন, আল্লাহ তাআলা আপনি আমাকে বললেন আমি যেন ঘর থেকে বের হয়ে হিজরত করে মদিনায় চলে যাই। এদিকে কাফেরেরা আমার পুরা ঘরকে বেষ্টন করে রেখে দিয়েছে, ঘর থেকে বের হলে ওরা আমাকে মেরে ফেলবে, আঘাত করবে। আল্লাহ ডাক দিয়া বললেন, বন্ধুরে তোমার কাজ হলো আমার উপরে ভরসা করে হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট, এই কথা মনে প্রাণে বিশ্বাস করে আমার কোরআন থেকে তেলাওয়াত করে ঘর থেকে বের হয়ে যাওয়ার দায়িত্ব তোমার, আর তোমাকে হেফাজতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। আল্লাহ রাসূল ঘর থেকে বের হবেন, দরজা পর্যন্ত পৌঁছে গেলেন, দরজায় গিয়ে পৌঁছে গেলেন, কান লাগাইয়া শোনেন। কাফেরেরা পুরো বাড়িকে বেষ্টন করে রেখে দিয়েছে। আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ তাআলা আপনি আমাকে বলেছেন হেফাজত করবেন, ওইটা আমি জানি, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু অন্তরে প্রশান্তি পাচ্ছি না। প্রটেক্ট করবার জন্য, আত্মরক্ষার জন্য আমি কি কিছু করতে পারি? আল্লাহ বলেন, আমি বলছি হেফাজত করব। আত্মরক্ষা আপনি করতে যাবেন কেন? আয় আল্লাহ তাআলা এর মাধ্যমে জাতি একটা শিক্ষা পাবে, মেসেজ পাবে। আল্লাহ বলছেন, বন্ধু সত্যি যদি তাই হয়, এই মুহূর্তে একটা কাজ করো, হাতের মধ্যে কিছু কঙ্কর নিবা, হাতের মধ্যে কিছু বালি নিবা, অথবা হাতের মধ্যে কিছু পাথর নিবা, অল্প কিছু নিবা, আর আমার কোরআন থেকে তেলাওয়াত করবা, ওগুলা কাফেরদের উপরে নিক্ষেপ করে দিবা। তুমি চলে গেলে কেউ তোমাকে দেখবে না। আল্লাহর রাসূল মুচকি হেসে আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ তাআলা আমি যখন দরজা খুলে সামনের দিকে নিক্ষেপ করব, পাথরগুলা তো সামনের দিকে যাবে, বালিগুলা তো সামনের দিকে যাবে, আমার তো চতুর্দিকে কাফেরেরা বসে আছে, একদিকে মারলে অন্য দিকের কাফেরেরা তো আমাকে মেরে ফেলবে, একসাথে চতুর্দিকে ফেলতে পারবো না। আয় আল্লাহ তাআলা একদিকে মারবো, পিছন থেকে ডান বাম থেকে কাফেরেরা আমাকে মেরে ফেলবে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ডাক দিয়া বলেছেন, বন্ধু আমার উপরে ভরসা করে কোরআন থেকে তেলাওয়াত করে নিক্ষেপ করার দায়িত্ব তোমার, আর সকল কাফেরদের চুকে চুকে পৌঁছে দেওয়ার জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। পয়গম্বর আরবি আপনি আমার উপরে ভরসা করে ঘর থেকে বের হয়ে যাবে, আর আমি একা একা আপনাকে ছেড়ে দিব, হতে পারে না। আপনি একা নয়, আমার রাসূল আল্লাহর উপরে ভরসা করে দরজা খুললেন, হাতের মধ্যে বালি নিলেন, সামনের দিকে নিক্ষেপ করলেন। আপনাদের কাছে জানতে চাই, সামনের দিকে নিক্ষেপ করলে কি পিছনে যায়? কথা কান, ডাইনে যায়, বামে যায়? নবীজি মারলেন শুধু সামনে, তাকিয়ে দেখে ডাইনে বামে পিছনে সবগুলা কাফেরেরা চোখগুলাকে রগড়াতে লেগেছে, চোখগুলাকে মুছতে লেগেছে, চোখ বন্ধ করে ফেলেছে, চোখ দিয়ে কিছুই দেখে না। আমার বন্ধুগণ, রাসূল পাক লম্বা ঘটনা বলবো না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পৌঁছে গেলেন। দীর্ঘদিন চলে যাওয়ার পরে কাফেররা আমার রাসূলের কোনো ক্ষতি করতে পারল না। দীর্ঘদিন চলে যাওয়ার পরে আল্লাহ তাআলা একদিন রাসূল পাককে ডাক দিয়ে বলছেন, বন্ধুরে ওই দিন পুরা কাফেরদের সামনে, গোটা দুনিয়ার কাফেরদের সামনে তুমি ঘর থেকে বের হয়ে চলে গেলা, কেউ তোমাকে মারতেও পারলো না, কেউ তোমাকে দেখলো না,
কি অস্ত্র তোমার হাতে ছিল, সবাই তোমাকে ভয় পাইলো, কেউ তোমার ক্ষতি করলো না। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলছেন, আল্লাহ তাআলা আমার কাছে তো কিছুই ছিল না, আপনি বলছেন বালি সামনে দিতাম, সামনে তো নিক্ষেপ করলাম, তাকাইয়া দেখি চতুর্দিকের কাফেরদের চুকে চুকে পৌঁছে গেল। কেমনে গেল আমি জানি না। আল্লাহ ডাক দিয়ে বলছেন, বলেন কেমনে গেল আপনি বলেন। আল্লাহ রাসূল বলছেন, আমি জানি না, আপনি বলেন। আবার আল্লাহ জবাব দিতে লাগলেন, শোনো, ওয়ামা রামাইতা ইযা রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, বন্ধুরে তুমি যখন নিক্ষেপ করতে গিয়েছিলা তোমার হাত দিয়া, ওই সময়টা তোমার হাত থাকে নাই, আমি আল্লাহর কুদরতের হাত হয়ে গিয়েছে। আর আমি আল্লাহ আমার হাত দিয়া পুরা দুনিয়ার কাফেরদের চুকে চুকে পৌঁছে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বাঁচিয়ে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? রাসূলের কাছে কোন অস্ত্র ছিল? কি দিয়া? কিছুই না। কি দিয়া? আরে বালুতে এটা উছিলা মাত্র। কি দিয়া? কোরআন। আল্লাহ বলছেন, তুমি আমার কোরআন থেকে তিলাওয়াত করবা, লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাত ইলান নূর। আমি কথা দিলাম তোমাকে বাঁচাবই। সুবহানাল্লাহ নাই? বিশ্বাস হচ্ছে না? না মনে হয় বিশ্বাস হচ্ছে না। আরেকটা 1 মিনিটে বলে দিই, দেখেন বিশ্বাস হয় না। এরপরও বলবেন বিশ্বাস যদি হয় না, আবার আরেকটা বলবো। কোরআন আপনাকে বাঁচাইয়া দিবে, দুনিয়ার কোনো জিনিস লাগবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবরকে সঙ্গে নিয়ে মসজিদে পৌঁছে গেলেন, মক্কায় পৌঁছে গেলেন, কাবা চত্বরে পৌঁছে গেলেন। সিদ্দিক আকবর বসে পড়লেন। আমার রাসূল সিদ্দিক আকবরের রানের উপরে মাথা রেখে শুয়ে পড়লেন। সিদ্দিক আকবরের রানের উপরে মাথা রেখে রাসূল শুয়ে পড়লেন। সিদ্দিক আকবর তাকাইয়া দেখেন রাসূলের পাকের চেহারার দিকে তাকায়, আর মনে মনে কল্পনা করে, আহারে রাত্রের চন্দ্র কেমন ছিল, দিনের সূর্য কেমন ছিল, রাত্রের তারকা কেমন ছিল, আমার রানের উপরে যিনি মাথা রেখে শুয়ে আছে তার চেহারা এই জমিনের চন্দ্র সূর্যের চাইতে আরো সুন্দর। কোন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরের রানে শুয়ে আছেন আমার রাসূল। হঠাৎ করে রাসূল পাক কোরআন থেকে তিলাওয়াত করতে লাগলেন। সিদ্দিক আকবর বলছেন, পয়গম্বরে আরবি আপনি তিলাওয়াত করেন, এমন তিলাওয়াত জিন্দেগিতে শুনি নাই। হযরত রাসূল পাক শুয়ে পড়েন, সিদ্দিক আকবর বসা। হঠাৎ করে আবু বকর সিদ্দিক তাকাইয়া দেখেন একজন মহিলা আসতেছে, হাতের মধ্যে 2টা পাথরের ব্যাগ নিয়েছে, অস্ত্রের ব্যাগ নিয়েছে, কাঁধে আরো 2টা। একজন মহিলা আসতেছে। সিদ্দিক আকবর আমার রাসূলকে ডাক দিয়ে বলেছেন, পয়গম্বরে আরবি একজন মহিলা আসতেছে আপনাকে মেরে ফেলবার জন্য, আমি চিনি না। আপনি বললে আপনার কাছে আসার আগে ওই মহিলাকে আমি দুনিয়া থেকে বিদায় করে দেই। নবীজি বলেন, সিদ্দিক আকবর চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, আল্লাহ আমাকে বলে দিয়েছেন যখন আপনি বিপদে পড়বেন আমার কোরআন থেকে তেলাওয়াত করবেন, কেউ পাশে না থাকলেও থাকবেন কে? আর জোরে বলেন কে? ইন্নাল্লাহা মা'ানা, আমি নিজে থাকবো। সিদ্দিক আকবরকে বলছেন, চিন্তা করো না, কেউ আমাকে মারতে পারবে না, আল্লাহ আমাকে বাঁচাবেন বলেছেন। কোরআন তেলাওয়াত করলে আস্তে আস্তে মহিলা কাছে আসতে লাগলো। এবার সিদ্দিক আকবর চিনতে পারলেন মহিলা তো উম্মে জামিল। উম্মে জামিল কে? উম্মে জামিল হলো আবু লাহাবের স্ত্রী। কার? রাসূলের সাথে 2টা পরিচয় আবু লাহাবের। আবু লাহাবের 2 সম্পর্ক রাসূলের সঙ্গে। এক হলো আবু লাহাব রাসূলের চাচা, অপর দিকে রাসূলের বিয়াই। কেমনে হলো? আবু রাসূল পাকের 2টা মেয়েকে যায়নাব এবং রুকাইয়াকে বিয়ে দিয়েছিলেন নবুয়তের আগে। আবু লাহাবের 2 ছেলে উতবা এবং উতাইবার কাছে, 2 ছেলের কাছে বিয়ে দিয়েছিলেন। এই জন্য একদিকে চাচা, অপর দিকে আপনার বিয়েই করনি, আর কিছু করেন।
বিআই কয় আমাদের সিলেট, আমার যদিও ঢাকা থাকি, আমার জন্ম কিন্তু সিলেটে, আমরা বিআই কই। রাসূল পাককে সিদ্দিক আকবর ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচী এবং বিআইন, আপনারা কি বিআইন করেন? উম্মে জামিল আসতেছে, আপনার চাচী এবং বিআইন আপনাকে মেরে ফেলবার জন্য। নবীজি বলেন, চিন্তা করো না, আল্লাহ বলছেন তিনি সাথে আছেন। কে আছেন? সবাই বলেন, আমাদের সাথে কে? আওয়াজ করে বলেন। এক পর্যায়ে উম্মে জামিল সরাসরি রাসূলের সিনার সামনে দাঁড়িয়ে গেল। নবীজি সামনে দাঁড়ায়া আবু বকরকে ডাক দিয়া বলছে, আবু বকর রে, তুমি একা একা বসে আছো, ব্যাপার কি? তোমার বন্ধু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোথায়? মক্কায় কোথাও খুঁজে পেলাম না। সিদ্দিক আকবর বলেন, বলে কি? আমি দেখি আমার রাসূল আমার রানের উপরে শুয়ে আছেন, দুইটা চোখ দিয়া দেখি, কান দিয়া তার তেলাওয়াত শুনি। উম্মে জামিল রাসূলের সামনে দাঁড়ায়া আমাকে দেখে, রাসূলকে দেখে না। এত আসতে বললেন। সিদ্দিক আকবর বলছেন, উম্মে জামিল রে, মুহাম্মদ তোমার ভাতিজা এবং বিআই, তুমি খুঁজে দেখো কোথায় আছে। উম্মে জামিল পুরা কাবা চত্বর খুঁজে পাইল না, আবার নবীজির সামনে দাঁড়ালো। আবু বকরকে ডাক দিয়ে বলছে, আবু বকর, খুঁজে তো কোথাও পাইলাম না, তাকে জানাইয়া দিবা, আমি যদি মক্কার কোন জায়গায় তাকে পেয়ে যাই, আস্ত রাখবো না, দুনিয়ার জমিন থেকে উঠাইয়া দিব। এই কথা বলে হুমকি দিয়া চলে যায়। আবু বকর চিন্তা করেন, যেই মহিলা রাসূলকে মারবার জন্য হুমকি দিয়া যায়, সেই মহিলার সামনে রাসূল বসে শুয়ে আছেন, নিজেই চোখে দেখে না, আমার রাসূলকে নাকি মেরে ফেলবে। উম্মে জামিল চলে গেল, রাসূল উঠে গেলেন, সিদ্দিক আকবর জড়াইয়া ধরলেন, আর ডাক দিয়া চোখের পানি ছেড়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর আরবি, আপনার কাছে আমি জানতে চাই, উম্মে জামিল আপনাকে দেখলো না, ব্যাপার কি? নবীজি বলছেন, আবু বকর, আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিয়েছেন, কোন কাফের, কোন জালেম যখন আমাকে আঘাত করবার জন্য, আমাকে মারবার জন্য আসবে, ওই সময় যেন আমি কোরআন থেকে তেলাওয়াত করি। আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, আয়াত নাজিল করে, হিজাবাম মাসতুরা, কোন কাফের যখন আমাকে মারতে আসবে, ওই সময় যেন আমি কোরআন থেকে তেলাওয়াত করি। আল্লাহ তাআলা আমার আর ওই কাফেরের মধ্যখানে গোপন পর্দা পাঠাইয়া, হিজাবাম মাসতুরা, গোপন পর্দা পাঠাইয়া আমাকে কাফির থেকে হেফাজত করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কে বাঁচাতে পারেন? লাগবে শুধু আল কোরআনের তিলাওয়াত। কি লাগবে? আল কোরআন লাগবে। আমার কথা লম্বা হচ্ছে, রাত্র তো 12টা হচ্ছে, আর আপনাদের অসুবিধা হইতেছে বোধহয়। লম্বা করার দরকার নেই নাকি? হ্যাঁ, 8টা বিষয় বলবো, আপনারা তো কিছুক্ষণ পরে উঠে যাবেন। মাত্র 2টার নাম বলছি, 6টা বাকি আছে। 6 লোক, প্রস্রাবে ধরার আগে উঠতে যাবেন। একটু হাত তুলে দেখান, কারা কারা, দেখি তো হাত উঠান, কারা কারা চলে যাইবেন। আমি জিগেছি কারা কারা চলে যাইবেন, তার আগে উঠে রেডি তো। এখন একটু হাত তুলেন, এখন হাত তুলতে বলছি, আজার নাই উঠাইয়েন না, আওয়াজ করে বলেন লিল্লাহে তাকবীর, এই আওয়াজে লিল্লাহে তাকবীর। হাত নামা। আপনারা তো তাকবীর দিতে পারেন না, মনে রাখবেন, অনেক যুদ্ধে যুদ্ধ করতে হয় নাই, শুধু তাকবীর দিয়েছে, আল্লাহ দ্বীনকে জিন্দা করে দিয়েছে, শুধু তাকবীর। কষ্ট হচ্ছে না তো? আমরা এই জায়গা থেকে সামনে যাচ্ছি। কত কথা বাকি রয়ে যাচ্ছে, আর আপনাদের কষ্ট হইতেছে, ওয়াজ করতেছি আমি, কষ্ট হইতেছে আপনাদের। দুনিয়াটা উল্টে গেছে, এই যে মাঝে মাঝে নড়াচড়া করতেছেন,
আমার বন্ধুগণ, কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন। আসলে এগুলা বলার অর্থ হচ্ছে আপনাদেরকে আমার দিকে রাখা, আপনাদের মাইন্ডকে আমার দিকে রাখা। নচেত কথা বললে আপনারা কিছুই বুঝবেন না। কথা কি বুঝতে পারছেন? কথা যে এতক্ষণ বললাম, রাসূলের দুটো ঘটনা বললাম। রাসূলকে হেফাজত করেছেন কে? কিসের মাধ্যমে? কিসের? এই কোরআন দিয়া আল্লাহ যেমন রাসূলকে হেফাজত করেছেন, রাসূলে পাক বলেছেন এই কোরআন যদি সমাজে জিন্দা হয়ে যায় পুরা দুনিয়াকে আল্লাহ হেফাজত করবে। আল্লাহু আকবার। কেমনে শুনেন? আমার বন্ধুগণ মনোযোগ দিয়ে শুনবেন এই কথাগুলা কি বলতে চাই। আল্লাহ তাআলা কেমনে বাঁচায়া দিবেন দিন যদি জিন্দা হয়ে যায়, সমাজ কেমনে ঠিক হয়ে যাবে, মনোযোগ দিয়ে শোনেন। সংক্ষেপ করে করে যায়। 1 নাম্বার বলেছে অহংকার করা যাবে না, 2 নাম্বার গালি দেওয়া বলেন, 3 নাম্বার রুকু সেজদা কার পায়ে, 4 নাম্বার তওবা করব কার কাছে। কোরআনে কারীম থেকে 4টা গুণ বলছে। কোরআনে কারীম 19 নাম্বার পারা 25 নাম্বার সূরা, সূরা আল ফুরকানের 63, 64, 65 নাম্বার আয়াত 4টা গুণ বললাম। হাদিসে আল্লাহ রাসূলের 4টা গুণ বলেছেন। সংক্ষেপ করে নাম বলি। আমার রাসূল গেলেন মদিনায়। মদিনায় যাওয়ার পরে সর্বপ্রথম তার জবান দিয়ে যে কথাগুলো বের হয়েছে, সর্বপ্রথম বাক্য, আমার রাসূল হিজরত করে মদিনায় যাওয়ার পরে সর্বপ্রথম যে কথাগুলো বলছেন, ইয়া আইয়ুহান নাস, ও মদিনাবাসী, ও মানুষেরা, আফশুস সালাম ওয়া আতঈমুত তাআম ওয়াসিলুল আরহাম সাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম ফাদাখালাল জান্নাতা বিসালাম। আল্লাহু আকবার। নবীজি মদিনায় গিয়ে 1 নাম্বার বলছেন, ইয়া আইয়ুহান নাস, ও মদিনাবাসী, তোমরা যদি আমার সঙ্গে জান্নাতে যেতে চাও, আফশুস সালাম, তোমরা একে অপরকে সালাম দাও। সালামের মাধ্যমে অহংকার দূর হয়ে যায়, সালামের মাধ্যমে সম্পর্ক জোড়া লেগে যায়, সালামের মাধ্যমে মানুষের দিল পরিবর্তন হয়ে যায়, সালামের মাধ্যমে সমাজের দিন জিন্দা হয়ে যায়, সালামের মাধ্যমে ভিন্ন ধর্মের মানুষের কাছে ইসলামের সৌন্দর্য ফুটে ওঠে, সালামের মাধ্যমে এক মুসলমান আরেক মুসলমান জান্নাতের কাছাকাছি পৌঁছে যায়। আল্লাহু আকবার। সালাম দিবেন বলেন না? আগে তো শুধু সম্পূরক বলেছিলাম বৌরে দেওয়ার কথা, এখন বলতেছি সবাই রে সালাম। কেমনে দিবেন? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম চাচা, আসসালামু আলাইকুম। এটা করিনি আল্লাহ জানে। এইভাবে মানে এটা কি মারতে চাইতেছেন নাকি? এগুলা করে মাঝে মাঝে। সালাম দিবেন মুখ দিয়া, সালাম জবান দিয়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইনশাআল্লাহ। কারে দিবেন? দুশমন রে দিবেন না, যার সাথে জায়গা জমি রিয়াল বেজাল আছে রে, মিথ্যা কথা কইতেছেন। যার সাথে যার লাগ হের তো ছায়াটা পর্যন্ত দেখতে চায় না, দিবেন তো? রাসূল বলেছেন আপনার যাকে দেখতে বাঁকা লাগে, মানে আপনার চোখে যাকে খারাপ লাগে, তাকে যে সালাম দিবে সে জান্নাতের পাশাপাশি 100 কদম আগাইয়া যায়। সালাম দিবেন। 2 নাম্বার নবীজি বলেছেন, ওয়া আতঈমুত তাআম, যার ঘরে খাবার নাই তার ঘরে খাবার পৌঁছে দাও। আপনার ঘরে 10টা আইটেমের খাবার আছে, প্রতিবেশীর ঘরে এক বেলার খাবার নাই। আপনার বাচ্চার হাতে দামি দামি ফ্রুটস আছে, কমলা আছে, আপেল আছে, আঙ্গুর আছে, প্রতিবেশীর বাচ্চা খাবার পাচ্ছে না, হাঁটতেছে। এই যে আপনার প্রতিবেশী হিন্দু হোক, বৌদ্ধ হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, আমি ধর্মের কথা বলছি না, যে কেউ হতে পারে আপনার প্রতিবেশী। আপনি যদি তার হক আদায় না করেন আপনি জাহান্নামী। আর রাসূল বললেন যে হক আদায় করবে, আল্লাহ রাসূল বলছেন এই 2টা আঙ্গুল দেখায়া, দুইটা আঙ্গুল যত কাছাকাছি, যে প্রতিবেশীর হক আদায় করবে জান্নাতে থাকবে সে আমার কাছাকাছি। সুবহানাল্লাহ বলেন। ওয়াতাইমুত তাআম, আমরা যার ঘরে খাবার নাই তার ঘরে খাবার দিব ইনশাআল্লাহ। দেননি আপনারা? আপনারা তো ওলিয়া উলিয়া, আপনারা দিবেন কেন? শুনেন, রাসূল ঘরে যদি কথায় কথা চলে আসে, লম্বা করতেও চাই না, রাসূল যদি ঘরে কোনোদিন ভালো রান্না করতেন তো বলতেন, আমাদের আম্মা জানদেরকে বলতেন, জুল একটু বাড়াইয়া দিও।
সুবহানাল্লাহ বললেন। পানি একটু বেশি দিও। কেন? আমার প্রতিবেশীদেরকেও দোয়া লাগবে। সুবহানাল্লাহ বলেন। এবং যদি কোনোদিন একটা খাসি জবাই হতো, খাসির গোশত নিয়া, মাথাটা নিয়া, পায়াটা নিয়া ব্যাগের ভিতরে ঢুকাইয়া রাসূল কান্দে করে নিয়ে ঘুরতেন। একদিন আমাদের হাফসা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ব্যাপার কি? গোশত জবাই হইল ঘরে, গোশত জবাই হইল ঘরে খাসি, আর গোশত দেখে আপনার কান্দে, কই লইয়া যান? নবীজি বলছেন, তোমরা জানো না, আমি নিয়ে যাচ্ছি আমার খাদিজার বান্ধবীদেরকে খুঁজে খুঁজে বের করে তাদেরকে দিব। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল কেমন প্রতিবেশী খুঁজতেন, নিজের শুধু না, স্ত্রীর বান্ধবী কোথায় আছে তাদের কাছে পৌঁছে দিতেন। সুবহানাল্লাহ, কেমন ছিল? কথায় কথা চলে আসে, আপনি এমন দিবেন। আম্মা জান আয়েশাকে যখন বিয়ে করে রাসূল বাড়িতে আনলেন, তখন বয়স কম ছিল না বেশি ছিল? একবারে কম। আম্মা জান আয়েশা বলেন, আমি কাপড় দিয়া, মাটি দিয়া খেলনা বানাইয়া খেলতাম। রাসূল পাক যখন ঘরে আসতেন, আমার কয়েকটা ৫-৭টা বান্ধবী ছিল, এদেরকে নিয়ে আমি খেলাধুলা করতাম। নবীজি যখন ঘরে আসতেন, আর এরা যখন দেখতো আমার স্বামী আসতেছেন, এরা খেলাধুলা ফালাইয়া দৌড় দিত। তো নবীজি কি করতেন? নবীজি এদের পিছনে দিতেন দৌড়, এদেরকে ধৈর্য গিয়ে আনতেন, আনতে বলতেন, তোমরা আমার বউর সাথে খেলতে হইব। সুবহানাল্লাহ বললেন না? তোমরা আমার স্ত্রীর সাথে খেলা লাগবে। কেমন ছিলেন আমার রাসূল, কেমন হক আদায় করতেন। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূলের ঘরে আম্মা জান আয়েশা বলেন, এক একজনের কথা বলি। আম্মা জান আয়েশা বলেন, আমরা দুইজন মানুষ ঘরে থাকতাম, কিন্তু বালিশ ছিল একটা। কয়টা? আর আপনার ঘরে বালিশ কয়টা লাগে? কয়েকটা লাগে। কারণ বউ ইউক্রেনের দিকে মুখ দিছে, স্বামী রাশিয়ার দিকে, আর মধ্যখানে বর্ডার দিছে কুল বালিশ দিয়া। কথা বলেন না কেন? একজন আর একজনের সঙ্গে কোনো সম্পর্ক নাই। কি একটা বিপদ পরিবারে হচ্ছে, স্বামী স্ত্রীর সাথে কোনো মিল নাই, মহব্বত নাই, ভালোবাসা নাই। ঠিক কিনা বলেন? আর আবার আম্মা জান আয়েশা বলেন, আমাদের ঘরে বালিশ ছিল একটা, বিছানা ছিল একটা, কম্বল ছিল একটা, গ্লাস ছিল একটা, প্লেট ছিল একটা। মানুষ দুইজন খাইতাম এক প্লেটে, মানুষ দুইজন বালিশে ঘুমাইতাম একসাথে, মানুষ দুইজন এক কম্বলে ঘুমাইতাম দুইজন একসাথে। সুবহানাল্লাহ। কি ভালোবাসা ছিল! আমার রাসূলের ঘরে এয়ার কন্ডিশন ছিল না, এয়ার কুলার ছিল না, টাইলস সিরামিক ছিল না। আমার রাসূলের ঘরে চমৎকার চমৎকার ডেকোরেশন ডিজাইন ছিল না, ফ্রিজ ছিল না, কিন্তু ঘরটা ছিল প্রেম, মহব্বত আর ভালোবাসায় ভরা। কেমন ছিলেন রাসূল? কেন এমন করছিলাম? কথায় কথা চলে আসছে, বলে দেই। রাসূল মাঝে মাঝে আম্মা জান আয়েশারে এভাবে কুলে করে বিছানায় ঘুমায় রেখেছেন। ছোট মানুষ তো, ঘুম চলে আসছে, ঘুমায় গেছেন। নবীজি কুলে করে উঠাইয়া বিছানার নিচে রেখে দিতেন। নিচে আয়েশা ঘুম থেকে উঠছেন, উঠে বলতেন, এটা কোনো কাজ হইলো? আপনি আমার যে নিচে রাখলেন, আপনি উপরে ঘুমাইছেন। নবীজি বলতেন, তোমার সাহস থাকলে আমারে নিচে নামাও। ছোট মানুষ, রাসূল পাককে তুলবে কেমনে? কেমন ভালোবাসা! তো আমার যেন আয়েশা কাঁদতেন, রাসূল পাক তাকে কুলে নিয়ে হাঁটতেন। এরা শুনতেছে, আমি কি মরা মানুষের ওয়াজ করতেছি? আপনি পারবেন না? ঠিক আছে, কয় এটা তো আমি জানি রে বাবা। বলতেছি, আপনি পারবেন না আপনার স্ত্রীর সাথে এমন ব্যবহার করতে? ইনশাআল্লাহ বলেন না। মাঝে মাঝে পরিবারকে সুন্দর করেন। পরিবারকে সুন্দর করলে মাঝে মাঝে দেখেন, আমাদের হাতে পায়ে, ওই যে হাতে পায়ে যে নখ আছে, মাঝে মাঝে আপনার স্ত্রীর হাতে পায়ের নখে মেহেদি লাগাইয়া দিবেন। হ্যাঁ, ওরে আল্লাহর ইনশাআল্লাহ রে, কি চিন্তা দেখেন। হ্যাঁ, তো ইনশাআল্লাহ কইতেছে, নিজের বউরে দিত না তো। হ্যাঁ, বাজার থেকে যেগুলা কিনবে কিনে গার্লফ্রেন্ডে নিয়ে দিত। ঠিক না? নিজের স্ত্রীকে দিবেন। মাঝে মাঝে শুনেন না, মাঝে মাঝে স্ত্রীর চুলকে কালারিং করবেন, ডিজাইন করবেন, বিভিন্ন কালার করবেন চুল। কেমন কেমন চিন্তা করতেছে, হাদিসে আছে না আল্লাহ জানে। আস্তাগফিরুল্লাহ, হে ওয়াস জানে, আস্তাগফিরুল্লাহ। রাসূল বলেছেন হাদিসে, শুধু কালো কালার ছাড়া, হিজাব কালো কালার ছাড়া সব কালার দিতে পারবে। কারণ কালো দিয়া এটাকে বয়স কমাইয়া দেওয়া যায়,
অন্য কালার দিয়ে বয়স কমে না, শুধু কালো ছাড়া সব কালার যায়। আমি বলছি না আপনার স্ত্রীকে 3/4 প্যান্ট আর সেন্ডু গেঞ্জি পরাইয়া, এরপরে হাতে পায়ে নোকে মেহেদি লাগাইয়া, চুলের ভিতরে ডিজাইন করে, চুলকে স্ট্রেট করে রাস্তায় বের হওয়ার কথা আমি বলছি না। আমি বলছি আপনার স্ত্রীকে বিশ্ব সুন্দরী বানাইয়া আপনার বেডরুমে আপনার চোখের সামনে উপস্থাপন করবেন। ঠিক কিনা জোরে বলেন? রাস্তার থেকে জেনা ব্যভিচার কমে যাবে। আল্লাহ আমাদেরকে কবুল করে, বলেন আমিন, বলেন আমিন। মাঝে মাঝে স্ত্রীদের রান্না বান্নায় সহযোগিতা করেন। আপনারা করেন নি? আল্লাহ করছে, একজন কইছে করছে, হে এলাকা হে একলাই বিয়ে করছে। মাঝে মাঝে স্ত্রীদের রান্না বান্নায় সহযোগিতা করেন। আমার রাসূল সহযোগিতা এভাবে করতেন না। আম্মা জান আয়েশাকে বলতেন, তুমি গোশত রান্না করো আর আমি রুটি বানাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আপনি গিয়ে বলেন, এই সলিমউদ্দিনের মা কই তুই গেলে, সব দে আমার সামনে, আইনা যা আছে সব দে, সব দে। এটা শুরু হয়ে গেল। যদি দিতে না পারে, তোরে দিলাম তালাক, তোর বাপরেও দিলাম তালাক, তোর গ্রাম শুদ্ধ তালাক। গ্রামের মানুষ কি করছে, এর বাপরে কি করলে? আল্লাহ আমাদের হেফাজত করো। তাহলে রাসূল বলছেন 1 নম্বর আফসুস সালাম, সালাম দিব। সংক্ষেপ 2 নম্বর আতইমুত তাআম, যার ঘরে খাবার নাই তার ঘরে খাবার দিব। 3 নম্বর ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধন ঠিক রাখবেন। কিসের বন্ধন? আত্মীয়তার বন্ধন। বুঝেননি? আজকালকে আমরা এমন খারাপ হয়ে গিয়েছি, সন্তানেরা বিয়ের আগে মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করে, ঢাকা শহরে থাকে, বিদেশে থাকে, পয়সাগুলা মার জন্য পাঠায়, বাবার জন্য পাঠায়, মাসে মাসে খবর নেয়, মা তোমার ডায়াবেটিস কেমন হয়েছে, বাবা তোমার প্রেশারটা কেমন, সবগুলা ঠিকঠাক মতো খবর নেয়। কিন্তু এই ভদ্র ছেলেটা যেই দিন বিয়ে করে, বিয়ের পরের দিন থেকে তার লাইফে তার বউ, তার শালি, তার শালা, তার শ্বশুর শাশুড়ি ছাড়া তার চোখে আর কিছুই দেখে না। ঠিক কিনা বলেন? বাপরে কয় তুমি বুড়া, তুমি কিছু বুঝবা না। মা কয় তুমি বুঝবা না কিছু। নিজের বাপরে বাপ ডাকে না, নিজের মারে আম্মা কয় না। শ্বশুর বাড়ি গিয়ে খা আম্মা, শাশুড়ির আপনি আঙ্গুর খাইবেন না আপেল খাইবেন। আমি কইতে 1 কাপ বিষ খাওয়াইয়া মাইরা ফেলা। নিজের মারে দিতে পারে না, নিজের বাপরে দিতে পারে না। এখন বিদেশ থেকে টাকা পাঠায় শ্বশুর বাড়ির অ্যাকাউন্টে। কথা বলেন না কেন? নিজের ভাই বলছে, ভাই আমি এবার এইচএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ 5 পাইছি, তুমি আমাকে একটা আইফোন 15 দরকার নাই, তুমি একটা অ্যান্ড্রয়েড দেওয়ার দরকার নাই, তুমি আমাকে একটা 1.5 ব্যাটারি মোবাইল, মানে ওই যে অ্যানালগ, ডিজিটাল না অ্যানালগ, ওই যে বাটন ফোন একটা দিও, হেঁটে দিলে আমি খুশি হইব। ধর রাখ তোর সবকিছু, পুরো জিন্দগি খাওয়াইতে খাওয়াইতে মাথার গাম পায়ে ফেলে কলেজা নষ্ট করছি, আর তোদেরকে দিতে পারবো না, এখন তোমরাই কর। কিছুক্ষণ পরে শালি ফোন দিয়ে বলছে, দুলা ভাই আমিও তো পরীক্ষা পাস করছি, থ্যাংক ইউ, আমি আইফোন দিতাছি। কথা বলেন না কেন? ওই সময় দিতাছি ককেরে, মানে বুঝাতে চাচ্ছি আমাদের সমাজ ডাইভার্ট হয়ে যাচ্ছে। প্রতিবেশীর হক, আপনি আত্মীয়তার বন্ধন ঠিক রাখবেন। মায়ের সাথে সম্পর্ক, বাবার সাথে সম্পর্ক, ভাই বোনের সাথে সম্পর্ক। আগে দেখবেন বাবার, ফুফুর, দাদার, মায়ের, নানির, নানার, খালার কথা কি বুঝতে পেরেছেন? বাবার দিক, মায়ের দিক, এরপরে তোমার শ্বশুর শাশুড়ি, এখন তো সবই তো ওখানে। কষ্ট পাইতেছেন মনে হয়? এখানে যারা শ্বশুর শাশুড়ি আছে এরা কইতেছে, হুজুর মনে আমাদের বিরুদ্ধে ওয়াজ করতেছে নাকি? তা না, আপনাদের বিরুদ্ধে নয়। 3 নম্বর হলো সিলুল আরহাম। 4 নম্বর নবীজি বলেছেন, সাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম। রাত্র যখন গভীর হয়ে যায় বান্দারে, দুনিয়ার সবগুলা মানুষ ঘুমিয়ে যায়, ওই সময় যদি ঘুম থেকে উঠে 2 রাকাত সালাত পড়তে পারো, আমার কদমে সিজদায় পড়ে যেতে পারো, ফাদাখালাল জান্নাত বিসালাম। রাসূল পাক বলেছেন, ইন্তেকাল করতে দেরি হবে, দারুস সালাম নামক জান্নাতে যেতে দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। 1 নম্বর অহংকার করা যাবে, 2 নম্বর গালি দেওয়া যাবে, 3 নম্বর রুকু সিজদা কার পায়ে, 4 নম্বর তওবা করব কার কাছে, 5 নম্বর সালাম বিনিময়, 6 নম্বর প্রতিবেশীর হক, 7 নম্বর আত্মীয়তার বন্ধন ঠিক, 8 নম্বর গভীর রজনীতে দুনিয়া যখন ঘুমিয়ে যায়, ঘুম থেকে উঠে 2 রাকাত নামাজ, হয়তো কিয়ামুল লাইল, হয়তো তাহাজ্জুদের সালাত, যাই পড়েন, রাসূল বলেছেন 8 গুণ অর্জন করবেন, ফাদাখালাল জান্নাতা বিসালাম, মরলি দারুস সালাম নামক জান্নাতে পৌঁছে যাবেন।
একটু জোরে বলেন না সুবহানাল্লাহ।